হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো জিদ্দার আপকামিং সিনেমা বুমেরাং, যে সিনেমার আপডেট দেওয়ার জন্য আমাকে অনেক বন্ধু জিতের ফ্যান্সরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু রিকোয়েস্ট করেছে যে দাদা তুমি বুমেরাংয়ের আপডেট দাও যদি কোনো আপডেট থাকে। তো এখনও পর্যন্ত বুমেরাংয়ের কোনো আপডেট নেই, কোনো প্রমোশন দেখতে পাচ্ছি না গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে। তো এর কারণটা দুটো কারণ হতে পারে। প্রথম কারণটা হচ্ছে জিদ্দা বা জিদ্দার অফিসের যারা মেম্বার রয়েছে, যারা প্রোডাকশন হাউসের সাথে যুক্ত রয়েছে, তারা এক নম্বর ভাবতে পারে যে প্রচুর কনফিডেন্ট হতে পারে, তারা হয়তো প্রচণ্ড কনফিডেন্ট, এবং যার কারণে হয়তো প্রমোশন তারা চাইছে যে আগে থেকে না শুরু করলেও ঠিক সিনেমাটা রিলিজের আগে আগেই করলেই হয়তো সিনেমাটা দারুণভাবে সাকসেসফুল হবে, বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে, সুপার টুপার হিট হবে। এইটা এক নম্বর কারণ হতে পারে। আর দু নম্বর কারণটা হচ্ছে তারা এমন হতে পারে যে সিনেমাটা নিয়ে তারা খুব একটা বেশি কনফিডেন্ট নয়, আগের থেকে একটা আন্দাজ করতে পারছি সিনেমাটা হয়তো সেইভাবে চলবে না, বা মানুষের কাছে সেইভাবে সাড়া ফেলবে না, মানুষকে কানেক্ট করতে পারবে না, সেই কারণে হয়তো তারা ওই টাকাটা ইনভেস্ট করছে না প্রমোশনে। এই দুটো বেসিক্যালি কারণ হতে পারে প্রমোশনের দিক থেকে, আমি যেটা মানে বুঝতে পারলাম, অ্যানালাইসিস করলাম, এই দুটো কারণে কিন্তু হতে পারে, যার কারণে এই সিনেমাটার কোনো রকম আজ কিছু আমরা দেখতে পাচ্ছি না কোথাও। কবে শুরু করবেন সেটারও কোনো গ্যারেন্টি নেই, কিন্তু জিতের ফ্যান্সদের মধ্যে কিন্তু প্রচুর উত্তেজনা রয়েছে জিতের আপকামিং সিনেমা বুমেরাংকে কেন্দ্র করে। তার কারণ দেখো তোমরা, প্রথমত জিতের ফ্যান্সরা প্রচণ্ড লয়াল হয়, এটা আমি আগেও বলেছি বহুবার। এবার ব্যাপারটা হচ্ছে সৌভিক কুণ্ডু, এই যে পরিচালক, সৌভিক কুণ্ডু কিন্তু অত্যন্ত ভালো একজন গুণী পরিচালক। তার যে কাজগুলো মানে প্রিভিয়াস রয়েছে আমরা দেখতে পাবো, সুইজারল্যান্ড কাজটা দারুণ একটা কিন্তু চমকপ্রদ কাজ ছিল, আমি দেখেছি, সেটা আবির ছিল, রুক্মিণী ছিল, অ্যান্ড জিতের একটা ক্যামিও রোল ছিল একটা গানের মধ্যে, তো অসাধারণ। তো ওই সিনেমাটা মোটামুটি ভালো কিন্তু বিজনেস করে, মোটামুটি অ্যাভারেজ হিট বলা যেতে পারে। তার পরবর্তীতে যে সিনেমাটা আয় খুকুয়ায়, সেটা সেইভাবে হয়তো সুপার টুপার ব্লকবাস্টার হিট হয়নি কোনো কারণে, বাট সিনেমাটা তোমরা যারা যারা দেখেছো তোমরা জানো যে জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্ট, জিদ্দার প্রোডাকশন হাউসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে অভিনয়, যে বাবা বাবা মেয়ের যে গল্প, আমাদের মানে দারুণ অসাধারণ একটি সিনেমা ছিল কিন্তু আয় খুকুয়ায় সিনেমাটা, সেটা কিন্তু সৌভিক কুণ্ডু খুব সুন্দর করে বুনেছিলেন, খুব যত্ন করে কিন্তু বানিয়েছিলেন। বাট তোমরা দেখো সেই সিনেমাটা কিন্তু সেইভাবে চলেনি, সেইভাবে সাড়া ফেলতে পারেনি, বিশাল কিছু করতে পারেনি, ব্লকবাস্টার হয়নি। তাই জন্য সৌভিক কুণ্ডুর সিনেমা ভালো মানের হয় কিন্তু দর্শকদের কাছে সেইভাবে হয়তো পৌঁছায় না, কেন জানি না সেইভাবে অ্যাকসেপ্ট করে। এবারে ব্যাপারটা হচ্ছে জিদ্দার যে জোনটা স্ট্রং, এই বুমেরাং সিনেমাটা কিন্তু সেই জোন থেকে সত্যি বেরিয়ে গিয়ে এক্সপেরিমেন্টের একটা সিনেমা কিন্তু বুমেরাং হতে চলেছে। তোমরা যদি ভেবে থাকো যে জিতের অন্যান্য সিনেমার মতো বুমেরাং হবে, সেটা কিন্তু ভুল। জিতের ওই রকম অ্যাকশান কোনো কিছু মারামারি কাটাকাটি কিছু থাকবে না। বস সিনেমার মতো বা ফাইটার সিনেমার মতো তোমরা যদি ভেবে থাকো যে এরকম কিছু একটা হবে, রাবণ সিনেমার মতো, চেঙ্গিসের মতো, সেটা কিন্তু ভুল। তার কারণ ওরকম যদি সিনেমা হতো জিতে কিন্তু এখন থেকে প্রমোশন স্টার্ট করতো। যদি ঈদে রিলিজ হয় বুমরাং সিনেমাটা, তাহলে কিন্তু এখন থেকে প্রায় একটু আদ্র তো কিছু পোস্ট করতে পারে, একটা অফিসিয়াল তো পোস্টারও পোস্ট করতে পারতো। সেটা আমরা দেখতে পাচ্ছি জিতের যারা ফ্যান্স রয়েছে, ফ্যান্স ক্লাবের মেম্বার্সরা, তারা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করছেন, ফ্যানমেড পোস্টার বিভিন্ন আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু বেশ মানে পজিটিভ দেখতে পাচ্ছি, খুব এনার্জেটিক তারা, মানে জিতের যারা ফ্যান্স রয়েছে প্রচণ্ড এনার্জেটিক তারা। এবং যে কোনো সিনেমার অ্যানাউন্সমেন্টের সময় বা কোনো পোস্টার আসার আগে বা ট্রেলার টিজার আসার আগে তারাও কিন্তু একটা নতুনত্ব প্রচেষ্টা দেখিয়ে তারা কিন্তু টিজারও তৈরি করে ফ্যান্সরা, সেগুলো আমার চোখে পড়ে এবং দারুণ আমি এনজয় করি যে তাদের মধ্যে এত সুন্দর ট্যালেন্টস কিছু রয়েছে, এবং তারা কিন্তু সেগুলো জিদ্দাকে ভালোবেসেই অন্তর থেকে মন থেকে কিন্তু তারা সেগুলো করে। তো এটা ভীষণ একটা ভালো কাজ, এটা অন্যান্য সুপারস্টারের ক্ষেত্রেও দেখি আমি, বাট হ্যাঁ জিদ্দার ক্ষেত্রে একটু বেশি দেখি। তার কারণ হচ্ছে জিদ্দা যেহেতু একটু আপডেট বা যে কোনো প্রমোশন একটু স্লোলি বা একটু দেরিতে স্টার্ট করে, তাই জন্য কিন্তু ফ্যান্সরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে আগে থেকে সেইগুলো তৈরি করে। তার কারণ তারা প্রচণ্ড তৃষ্ণার্ত, আমরা সবাই জানি যে যাদের প্রচণ্ড তৃষ্ণার্ত যারা, তারা কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারে না, তারা নিজেরাই বিভিন্ন কিছু তৈরি করে। তো এটা খুব ভালো দিক। বাট আমি বলবো সৌভিক কুণ্ডুর সাথে আরেও একটা কিন্তু কাজ আসার কথা আমরা বহুদিন আগে শুনেছিলাম। ছবির নাম মানে জিতের সাথেই কোলাবরেট করবে সৌভিক কুণ্ডু, ছবির নাম হচ্ছে কাগজের নৌকা।
তো সেই ছবিটাও কত দূর কি এগোলো আমি জানি না, বাট স্টেপ বাই স্টেপ আমাদের এগোনো উচিত। বুমেরাং যদি ঈদে আসে খুব একটা সেফ জোন জিতের জন্য। ঈদে আমরা জানি মির্জাও আসছে, তো জিতের জন্য একটা ঈদ কিন্তু একটা খুব ভালো একটা জায়গা ওই টাইমটাতে। তার কারণ জিতের যে কোনো সিনেমা কিন্তু খুব ভালো করে ক্লিক করে যায়, একটা দারুণ হিট দিয়ে দেয়, সুপার হিট দিয়ে দেয়। তো ঈদে যদি বুমেরাং আসে তাহলে কিন্তু বন্ধুরা এই মাসে আমার কাছে যেইটুকুনি খবর আছে এই মাসে কিন্তু কোনো রকম আপডেট আসছে না। ফেব্রুয়ারির শুরুতে কিন্তু জিতের বুমেরাংয়ের কোনো আপডেট আসতে পারে, পোস্টার আসতে পারে প্রবাবলি, আমি যেটা খবরাখবর ইনসাইডেড পেয়েছি। কারণ এই মাসে কোনো চান্সেস নেই, আমি কোনো রকম এরকম কোনো শুনতে পাইনি। যদি আসে তো খুবই ভালো কথা, বাট যেটুকুনি প্রপার আমার কাছে নিউজ আছে ফেব্রুয়ারিতে কিন্তু জিদ্দার বুমেরাংয়ের পোস্টার আসতে চলেছে। এই সিনেমাটাতে জিদ্দাকে পুরো অন্য রূপে দেখা যাবে, নতুন জিদ্দাকে তোমরা দেখতে পাবে। অনেক কিছু নতুন টেকনোলজি ইউজ করা হয়েছে এই সিনেমাটাতে। জিৎ রুক্মিণীর একটা আলাদা কেমিস্ট্রি তোমরা দেখতে পাবে। এছাড়াও আরেকটা জিনিস দেখতে পাবে, জিদ্দার অ্যাকশান অন্য রূপে, অন্য লেভেলের অ্যাকশান তোমরা কিন্তু দেখতে পাবে। অবশ্যই অ্যাকশান থাকবে, রোম্যান্স থাকবে, সব কিছু থাকবে, কিন্তু অন্য স্টাইলে, অন্য ঘরানায়। এটা পুরো নতুনত্ব থাকবে, একদম ঝাঁঝ করে তোমরা একটা নতুন কিছু কিন্তু উপহার পেতে চলেছো বুমেরাং সিনেমাটা, এইটুকুনি তোমাদের বলতে হবে। অন্য স্বাদের সিনেমা, সবচেয়ে বড় কথা, অন্য টেস্ট পাবে তোমরা এই সিনেমাটায়। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।